রিকশাওয়ালা, ছোট লোকের বাচ্চা, তোর রিকশা আমার গাড়ির সাথে লাগিয়ে রং চটিয়ে দিলি কেন? ম্যাডাম, এখানে আমার কি দোষ বলুন তো? আপনার ড্রাইভারই তো হর্ন না দিয়ে আমার সামনে চলে এসেছে। এই কি বললি? একে তো অপরাধ করেছিস, তারপর আবার মুখে মুখে তর্ক করছিস। আরে ম্যাডাম, আপনি এসব কি করছেন? শুধু শুধু এই লোকটাকে এভাবে মারছেন কেন? আপনি দেখতে পান নাই এই রিকশাওয়ালার বাচ্চা ওর রিকশা আমার গাড়ির সাথে লাগিয়ে রং চটিয়ে ফেলেছে? এখন ওকে মারবো না, তাকে আদর করব? আপনার চোখ নেই? আপনার ড্রাইভারের চোখ নেই? দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা আমি তোর থেকে শিখবো না। আমি মিথিলা চৌধুরী, আমি কোনো কাজের জন্য কখনো কাউকে কৈফিয়ত দেই না। তুই সামনে থেকে সর, আমাকে রিকশাওয়ালার সাথে বোঝাপড়া করতে দে। এই যে ম্যাডাম, আপনি কি বোঝাপড়া করতে চান? এই রিকশাওয়ালা ওর রিকশার সাথে আমার গাড়ি লাগিয়ে রং চটিয়ে ফেলেছে, এখন ওর ক্ষতিপূরণ দিতে হবে, না হইলে ওর খবর আছে। ক্ষতিপূরণ দিতে হবে? তাও আপনাকে? আচ্ছা বলুন, কি ক্ষতিপূরণ দিতে হবে? এই ছোট লোকের বাচ্চা আমার গাড়ি নোংরা করে ফেলেছে এবং রঙও উঠিয়ে ফেলেছে। এটা গ্যারেজে নিয়ে মেরামত করতে বেশ টাকা লাগবে। এই ছোট লোকের বাচ্চার কাছে আর কত টাকাই বা আছে? 1000-10 টাকা দিলেই হবে। ম্যাডাম, এটা আপনি কি বলছেন? আমি সামান্য রিক্সা চালিয়ে খাই, আমি এত টাকা কোথা থেকে দিব? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দিন। আরে ভাই, আপনি কেন ওই অহংকারী ম্যাডামের কাছে মাপ চাইছেন? মাপ চাওয়ার মতো কিছুই আপনি করেননি। আপনার টাকা দিতে হবে না, আপনার টাকা আমি দিয়ে দিচ্ছি। যার কেউ নেই তার আল্লাহ আছেন। এই নিন, এখানে পুরো 10,000 টাকা আছে, গুনে নিন। গুনতে হবে না, নেক্সট টাইম যেন তোদেরকে আমার চোখের সামনে না দেখি। দাঁড়ান ম্যাডাম। কি ব্যাপার, আবার পেছন থেকে ডাকলি কেন? আচ্ছা, এই রিকশাওয়ালা ভাই আপনার যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ আপনি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। এইবারে এই ঘটনার জন্য আপনি যে রিকশাওয়ালা ভাইয়ের গায়ে হাত তুলেছেন এটার ক্ষতিপূরণ দিন। হোয়াট? আমি ক্ষতিপূরণ দিব মানে? হ্যাঁ, ক্ষতিপূরণ দিবেন। আপনি যতগুলো চড়ে রিকশাওয়ালা ভাইকে মেরেছেন, ঠিক ততগুলো চড়ে রিকশাওয়ালা ভাইটি আপনাকে মারবে, আর এটাই হচ্ছে ক্ষতিপূরণ। হাউ ডেয়ার ইউ! তোর এত বড় সাহস, তুই আমাকে মারতে বলিস? তুই জানিস আমি কে, আমার পরিচয় কি? সে আপনি যেই হন না কেন তাতে আমার কিছুই যায় আসে না। এই রিকশাওয়ালা ভাই আপনার সাথে অন্যায় করেছে, সেটার ক্ষতিপূরণ সে দিয়েছে। এখন আপনি অন্যায় করেছেন, সেটার ক্ষতিপূরণ অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ আইন সবার জন্য সমান। ভাই যান, আপনাকে যতগুলো চড় মেরেছে সেই চড়গুলো ফিরিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, মারেন, তার শাস্তি পেতেই হবে। ভাইজান, আমি গরিব হতে পারি, তবে আমি মানুষকে সম্মান করি। উনি মেয়ে মানুষ, আমি ওনার গায়ে হাত তুলতে পারবো না। তবে উনি যদি সবার সামনে এখানে দাঁড়িয়ে কান ধরে উঠবস করে আমার কাছে ক্ষমা চায়, তাহলে আমি আমার ক্ষতিপূরণ পেয়ে যাব। রিকশাওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই এতগুলো মানুষের সামনে আমাকে কান ধরে উঠবস করতে বলিস? হ্যাঁ, কান ধরে উঠবাস করতে হবে, কারণ আপনি ক্ষতিপূরণ বুঝে পেয়েছেন, এখন আপনাকেও সেই ক্ষতিপূরণ বুঝে দিতে হবে। ইম্পসিবল! আমি মরে গেলেও এতগুলা মানুষের সামনে কখনো কান ধরে উঠবস করতে পারবো না, আর এই রিকশাওয়ালার কাছে তো ক্ষমা চাইতে পারবোই না। ক্ষমা আপনাকে চাইতেই হবে, সেটা যে কোনো কিছুর বিনিময়ে। আমি বললাম তো, আমি পারবো না মানে পারবো না। আপনি পারবেন না? ঠিক আছে, তাহলে আপনার বিচার এই জনগণই করবে। কি বলেন ভাই আপনারা? কান ধরে উঠবাস না করলে গাড়ি ভেঙে ফেলবো। সবাই চলো। না না না, থাক, গাড়ি ভাঙতে হবে না, আমি উঠবস করছি। থাক, আর কান ধরে উঠবাস করতে হবে না। এখন আপনি এই ভাইয়ের কাছে ক্ষমা চাইবেন, বলবেন যে ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন ভুল হবে না। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। গুড। নেক্সট টাইম আর কোনো গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করার আগে 100 বার ভাববেন, এই ঘটনার কথা ভাববেন, কারণ গরিব মানুষ যদি একবার খেপে যায় না, তাহলে আপনার অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। ভাই চলুন। ব্লাডি রাস্কেল, এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করা, তোকে আমি দেখে নিব। কি ব্যাপার মাইন সাহেব, এত ইরেসপন্সিবল হলে তো হয় না। আর আপনাকে বলেছি বিকালের মধ্যে ইয়ারটা যেন পুরোপুরি কন্টেনারে ভরে যায়, এখনো কন্টেনার আসেনি কেন? আমি কোনো কথা শুনতে চাই না। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা আলী চাচা, কিছু বলবেন নাকি? স্যার
আমার ছেলে দীপ্ত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার ছেলে দীপ্ত, ওর কথাই আপনাকে বলেছিলাম। ও গ্রাম থেকে চলে এসেছে, ওর লেখাপড়া শেষ। স্যার, যদি আপনার প্রজেক্টে একটা চাকরির ব্যবস্থা করে দিতেন খুবই উপকৃত হতাম। ও আচ্ছা, তো সার্টিফিকেট এনেছো? জি স্যার, এনেছি। বাহ, তোমার রেজাল্ট তো অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, আমার অন্যান্য প্রজেক্টে তো অলরেডি লোক নেওয়া হয়ে গিয়েছে, আমার এই প্রজেক্টে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। ভাইয়া, তুই তুই এখানে? আপনি? তোর এত বড় সাহস, তুই আমার ভাইয়ার প্রজেক্টে এসেছিস? আপনার ভাইয়ের প্রজেক্ট? আমি যদি আগে জানতাম যে এটা আপনার ভাইয়ের প্রজেক্ট, আমি কখনো এখানে আসতাম না। এই তোমরা চুপ করো। কি হয়েছে মিথিলা, তুই দীপ্তকে চিনিস নাকি? ভাইয়া, এই অসভ্যটা আজকে আমাকে রাস্তায় চরমভাবে অপমান করেছে। রাস্তার সবার সামনে আমাকে কান ধরে উঠবস করিয়েছে। কিরে দীপ্ত, ম্যাডাম এসব কি বলছে? তুই ম্যাডামের সাথে দুর্ব্যবহার কেন করেছিস? কারণ তোমার এই ম্যাডাম একজন রিকশাওয়ালার সাথে এর থেকে খারাপ ব্যবহার করেছে, তার গায়ে হাত তুলেছে। আমি শুধুমাত্র সাধারণ একজন নাগরিক হিসেবে প্রতিবাদ করেছি। এই তুই চুপ কর, তুই প্রতিবাদ করার কে? হ্যাঁ ভাইয়া, ওকে আর ওর বাবাকে এখন এই মুহূর্তে প্রজেক্ট থেকে বের করে দাও। না না ম্যাডাম, এমন কাজ করবেন না। এই চাকরিটা চলে গেলে আমার পুরো পরিবারটাই অসহায় হয়ে পড়বে। ম্যাডাম, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আমার এই ক্ষতি করবেন না। বাবা প্লিজ, তুমি এই অহংকারী মেয়ের কাছে আর কোনো ক্ষমা চাইবে না। দরকার হলে আমরা রাস্তায় থাকবো, আমরা না খেয়ে থাকবো, তবু তোমাকে এখানে চাকরি করতে দেবো না। চুপ কর, আর একটা কথাও বলবি না। ম্যাডাম, আমার ছেলের অপরাধে আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে দেব। দয়া করে চাকরি থেকে বের করে দেবেন না। ঠিক আছে, একটা শর্তে আমি আপনার ছেলেকে ক্ষমা করতে পারি। এখন থেকে আপনার ছেলে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে। আমি ওকে যা যা করতে বলবো তাই তাই করতে হবে। অসম্ভব, আমি আপনার মতো একটা অহংকারী মেয়ে মানুষের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে পারবো না। বাবা, বললাম না চলো। বাবা রে, তুই আর না করিস না। বর্তমান বাজারে একটা চাকরি পাওয়া খুবই কষ্টকর। তাছাড়া দেখ বাবা, আমি যে বেতনটা পাই এ দিয়ে সংসারই চলতে চায় না। তাছাড়া তোর মা খুব অসুস্থ, তুই আর না করিস না বাবা। কিন্তু বাবা, দীপ্ত সে তখন থেকে না না কেন করছো? তাছাড়া আমার বোনের একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার, তুমি চাকরিটা করো, অনেক ভালো বেতন পাবে। তাছাড়া তোমার বাবা অনেক দিন ধরে চাকরি করে, তার তো বয়স হয়ে গিয়েছে, তুমি না হয় সংসারের হালটা ধরো, তোমার বাবাকে একটু রেস্ট দাও। আচ্ছা দরকার হলে আমি টাকা বাড়িয়ে দেবো, আর কি কোনো সমস্যা আছে? বাবা রে, তুই আর না করিস না। দেখ, এই সুযোগটা হাতছাড়া করিস না। ঠিক আছে, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে রাজি। বাহ, তাহলে তো হয়েই গেল। আজকে থেকে তুই আমার পিএ, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আগামীকাল থেকে তোর ডিউটি শুরু। সকাল 10টায় প্রজেক্টের সাইডে চলে আসবি, আর আমি তোকে যা যা করতে বলবো তাই তাই করবি। আগামীকাল থেকে এই প্রজেক্টের দেখাশোনা আমি করছি। যা, বাড়িতে গিয়ে প্রিপারেশন নে। স্যার, আসসালামু আলাইকুম। আয় বাবা, আয় আয়। ম্যাডাম, আজকে আমার ফার্স্ট ডে ডিউটি, বলুন কি করতে হবে? এই রাস্তা দিয়ে আসার সময় জুতা একটু ময়লা লেগে গেছে, জুতাটা পরিষ্কার করে দে। হোয়াট? আমি কেন আপনার জুতা পরিষ্কার করতে যাব? আস্তে কথা বল। এই মিথিলা চৌধুরী জোরে কথা একদম পছন্দ করে না। তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই যা বলছি তাই কর। সরি ম্যাডাম, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে, কিন্তু আমি বাজারে কোনো মুচি না যে আপনার জুতা পরিষ্কার করব। তোর এত বড় সাহস, তুই আবার মুখে মুখে তর্ক করছিস? এই মিথিলা চৌধুরী মুখে মুখে তর্ক একদম পছন্দ করে না, তাই তোকে যা বলেছি তাই কর, তা না হলে কিন্তু এর ফল ভালো হবে না। আপনি যাই বলেন না কেন, আমি আপনার জুতা পরিষ্কার করতে পারবো না। কি? তুই পারবি না? তুই পারবি, তোর বাবা পারবে। আরে ম্যাডাম, কি হয়েছে? এখানে আসার সময় আমার পায়ে ময়লা লেগেছে। আপনার ছেলেকে বলেছি এই ময়লাটা পরিষ্কার করে দিতে, কিন্তু সে রাজি হচ্ছে না। আপনার ছেলেকে আপনি ভালো করে বোঝান, সে যদি এটা না করে তাহলে আপনাকে আর আপনার ছেলেকে চাকরি থেকে বের করে দেব। না না ম্যাডাম, এমনটা করবেন না। আচ্ছা ম্যাডাম, আমার ছেলের পরিবর্তে যদি আমি জুতোটা পরিষ্কার করে দিই তাহলে কি হবে? আরে বাবা, তুমি এসব কি বলছো? হ্যাঁ বাবা, যা বলেছি একদম ঠিকই বলেছি। আমরা হলাম চাকর, ওনারা মালিক। ওনাদের টাকায় আমরা খেয়ে পরে বেঁচে থাকি, ওনাদের হুকুম পালন করাই তো আমাদের কাজ। হ্যাঁ ম্যাডাম, কোনো চিন্তা করবেন না, আমি পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে, বাপ ছেলে যে কোনো একজন মুছলেই হবে। আমি শুধু কাজ বুঝি, অন্য কিছু নই। বাবা থাক, তোমাকে পরিষ্কার করতে হবে না,
আমি পরিষ্কার করে দিচ্ছি। থাক, আর মুছতে হবে না। দেখেছিস আমি মিথিলা চৌধুরী, যা বলি তাই করি। গার্ড, এই গার্ড, গার্ড কোথায়? ম্যাডাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ, গাড়ির দরজাটা খুলে দিন। ম্যাডাম, প্রতিদিনই তো আমি গেটটা খুলে দিই, আজ আমার হাতে খুব ব্যথা, আপনি কষ্ট করে গেটটা একটু খুলে নিন। আপনার হাতে ব্যথা তাতে কি হয়েছে? আপনার ছেলেকে ডাক দিন। ম্যাডাম, এই সামান্য কাজের জন্য আমার ছেলেকে কেন ডাকতে হবে? আপনি একটু কষ্ট করে গেটটা খুলে নিন। মুখে মুখে তর্ক করা আমার একদম পছন্দ না। হয় আপনি খুলে দিন, নাহলে আপনার ছেলেকে ডাক দিন। কি হয়েছে বাবা? তোর বাবাকে বলেছি গাড়ির দরজাটা খুলে দিতে, তার নাকি হাতে ব্যথা, খুলতে পারবে না। তুই যখন এসেছিস তুই খুলে দে। ম্যাডাম, আপনি আপনার অফিস টাইমে আপনার জুতা পর্যন্ত আমাকে দিয়ে পরিষ্কার করিয়েছেন, আমি আপনাকে কিছুই বলিনি। এখন কিন্তু আপনার অফিস টাইম না, তাই আপনি যেটা বলবেন আমি সেটা করতে পারবো না। আমি যখন যা বলবো তখন তাই করতে হবে, আর তা যদি করতে না পারিস তাহলে কিন্তু জুতা পরিষ্কার করার থেকেও খারাপ কিছু করাবো। তাই না? খুব বার বেড়েছে আপনার। আপনার ডিউটি টাইমে আপনার জুতা পর্যন্ত আমাকে দিয়ে পরিষ্কার করিয়েছেন, আমার বাবাকে দিয়েও আপনার জুতা পরিষ্কার করিয়েছেন। এখন আপনার ডিউটি টাইম না, এখন আপনি আমার বাবার জুতা পরিষ্কার করবেন। হোয়াট? তুই কাকে কি বলছিস? তোর মাথা ঠিক আছে? তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমি তোর বস, ভুলে গেছিস? আপনি আমার বস, সেটা ডিউটি টাইমে, এখন কিন্তু ডিউটি টাইম না। এখন আমার বাবার জুতা আপনি পরিষ্কার করবেন, কারণ আমার বাবাকে আপনি অপমান করেছেন, আমার বাবাকে দিয়ে আপনার জুতা আপনি পরিষ্কার করিয়েছেন। দীপ্ত, তুই এসব কি উল্টো পাল্টা কথা বলছিস? ম্যাডাম, আমার ছেলেকে আপনি মাফ করে দিন, যান, আপনি এখান থেকে যান। খবরদার মিথিলা, আমার বাবার জুতা পরিষ্কার না করে এখান থেকে এক পাও যেতে পারবেন না। আর যদি যান তাহলে আপনার এমন অবস্থা করব যে এই মুখ কাউকে আপনি দেখাতে পারবেন না। তুই কিন্তু এবার অনেক বাড়াবাড়ি করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। বাড়াবাড়ির এখনো কিছুই দেখেননি আপনি। আপনি যদি আমার কথা মতো না চলেন তাহলে তাহলে কি? হ্যাঁ, তাহলে তাহলে এসব কি? তুই এই ভিডিও কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছি সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে এই ভিডিওটা যদি আমি আপনার ভাইয়াকে পাঠাই না, তাহলে আপনার কি অবস্থা হবে আপনি সেটা ভালো করেই বুঝতে পারছেন। তাই এত বেশি কথা না বলে আমার বাবার জুতাটা পরিষ্কার করে দিন, তারপরে আপনার ভিডিওটা আমি ডিলিট করে দেবো। বাবা দীপ্ত, থাক না, বাদ দে বাবা। বাবা তুমি চুপ করো। এইসব অহংকারী মানুষকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি ভালো করেই জানি। কি হলো, মুছুন নাকি ভিডিওটা পাঠিয়ে দেবো? না না থাক, এই ভিডিওটা তুমি ভাইয়াকে পাঠিও না, আমি মুছে দিচ্ছি। এবার ভিডিওটা ডিলিট করে দাও। আচ্ছা, এই যে ডিলিট হয়ে গেছে, কিন্তু এর পর থেকে হিসাব করে চলবেন। বাবা চলো। ওকে দেখে নেবো, ইডিয়েটের বাচ্চা। ম্যাডাম, কি ব্যাপার, আপনি আমাকে সাইটে না ডেকে অফিসে ডাকলেন? তোমাকে এখানে ডেকেছি একটা ম্যাজিক দেখানোর জন্য। ম্যাজিক? কিসের ম্যাজিক? জাস্ট ওয়েট অ্যান্ড সি। আর ভাইয়া, ভাইয়া, কে কোথায় আছো ভাইয়া? কি ব্যাপার বোন, কি হয়েছে? এই শয়তানটা আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল। না না স্যার, বিশ্বাস করুন আমি কিছু করিনি স্যার। উনি আমাকে অফিস রুমে ডেকে আমাকে জড়িয়ে ধরেছে। খবরদার, মিথ্যা কথা বলবি না। ভাইয়া তুমি কি পাগল নাকি যে আমি ওর মতো একটা ছেলেকে জড়িয়ে ধরতে যাব? এখনই ওকে পুলিশে দিয়ে দাও। ইয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার বোনের সর্বনাশ করতে যাচ্ছিলি? স্যার বিশ্বাস করুন আমি ম্যাডামের সাথে কিছু করিনি। ম্যাডাম নাটক সাজিয়েছে, নাটক সাজিয়ে এগুলো করেছে। আপনি বিশ্বাস না হলে সিসিটিভি ফুটেজ চেক করুন,
পানির মতো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওসমান সাহেব, কন্ট্রোল রুমে গিয়ে দেখুন বিগত আধা ঘন্টা এই রুমে কি হয়েছে। সকল সিসিটিভি ফুটেজ এক্ষুনি আমার কাছে নিয়ে আসবেন। জি স্যার। স্যার, একটা ঝামেলা হয়ে গেছে। বিগত আধা ঘন্টা যাবৎ সিসিটিভি বন্ধ ছিল, তাই কোনো ফুটেজ পাইনি। ভাইয়া আমি শিওর ও আমার সর্বনাশ করার জন্য আগে থেকে সিসিটিভি বন্ধ করে রেখেছে। তুমি ওকে পুলিশে দিয়ে দাও ভাইয়া। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। এখন সবকিছু আমার কাছে পানির মতো ক্লিয়ার। তুই আমার বোনের সর্বনাশ করতে যাচ্ছিলি, এক্ষুনি তোকে পুলিশে ধরিয়ে দিব। হ্যাঁ ভাইয়া, এখনই তুমি পুলিশকে ফোন দাও। ম্যাডাম, এমনটি করবেন না ম্যাডাম। আমার ছেলে হয়তো না বুঝে করে ফেলেছে। ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ম্যাডাম। ওকে আপনি ক্ষমা করে দিন। ছোট লোকের বাচ্চা, প্রত্যেকবার তোর ছেলে ভুল করবে আর তুই আমার পায়ে ধরে ক্ষমা চাইবি, কিন্তু এইবার তোর ছেলে আমার পায়ে ধরে ক্ষমা চাইবে, তারপর আমি ভেবে দেখব তোদেরকে চাকরিতে রাখবো নাকি রাখবো না। দাঁড়া ম্যাডামের বদলে বাচ্চা। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। ভাইয়া, এসব ছোট লোকদের মেরে আমি আমার হাত নষ্ট করতে চাই না, তুমি ওদেরকে মাফ করে দাও। হট হট, আজকে আমার বোন তোকে ক্ষমা করে দিয়েছে, তা না হলে তোকে আমি জেলের ভাত খাওয়াতাম। যা, এই অফিস থেকে বের হয়ে যা। বাপ বেটাকে যেন আমার অফিসের আশেপাশেও না দেখি। তোদের আজকে থেকে কোনো চাকরি নেই, যা বের হ। বোন, তুই মন খারাপ করিস না। ভাইয়া, আমাদের কিছু সাহায্য করবেন? এই, তোদেরকে দেখে তো ভিক্ষুক মনে হয় না। অল্প বয়সে ভিক্ষা করিস কেন? কাজ কাম করে খেতে পারিস না? আসলে ভাই, আমরা ভিখারি না। একটা সময় আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুই ছিল, কিন্তু হঠাৎ করে আমার ভাইয়ের ক্যান্সার ধরা পড়ে। তার 2টা চোখই নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে আরও 10টা কেমো দিতে হবে, তাই মানুষের দ্বারে দ্বারে হাত পাচ্ছি। ও আচ্ছা, আপনাদের কথা শুনে আমার খুবই খারাপ লাগলো। তবে আমার কাছে মনে হয় না আপনারা এভাবে টাকা চাইলে পাবেন। তবে আপনারা একটা কাজ করতে পারেন, আমার জানাশোনা একজন লোক আছে, তার কাছে গেলে আপনারা হয়তো খালি হাতে ফিরবেন না। সেখানে গেলে সে অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে। আচ্ছা ভাইয়া, আমরা তাহলে তার কাছেই যাব। তার ঠিকানাটা একটু বলুন। আপনারা সোনাডাঙ্গায় গিয়ে আলিমেনশন টাওয়ারে গিয়ে আপনাদের কথা বললেই দেখাই দিব। আমার সমাপ্ত যা আছে আপনাদেরকে তাই দিচ্ছি। ধন্যবাদ ভাইয়া, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। আসবো স্যার? হ্যাঁ, আসুন। জি বলুন, কিভাবে সাহায্য করতে পারি? আমরা একটু আর্থিক সাহায্যের জন্য আপনার কাছে এসেছিলাম। তুই এখানে? না মানে আপনি এখানে কেন? আপনারা কি মনে করেছিলেন আপনারা চাকরি থেকে বের করে দিলে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, না খেতে পেয়ে মারা যাব? শুনুন, উপরওয়ালা যাকে বাঁচান তাকে মারার ক্ষমতা কারোরই নেই। হয়তো আপনাদের এই অবস্থা দেখার জন্য উপরওয়ালা আমাকে এখানে বসিয়েছেন। বাই দ্য ওয়ে, আপনাদের তো অনেক টাকা পয়সা ছিল, তাহলে আজ আপনারা এই অবস্থানে কিভাবে আসলেন? সবই আমাদের কর্মের ফল। টাকার অহংকারে মানুষকে মানুষ মনে করিনি, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি, আর তার শাস্তি এখন পাচ্ছি। আমার ভাইয়ের ক্যান্সার, চিকিৎসা করাতে করাতে আমাদের সব শেষ। ডাক্তার বলেছে এখনও 10টা কেমো দিতে হবে, তাই একজনের মুখে শুনে আপনার কাছে এসেছিলাম। কিন্তু আপনি এই পর্যায়ে কিভাবে? কেন? আমি আপনাদেরকে বলেছি না, আল্লাহ যাকে বাঁচান তাকে কেউ মারতে পারে না। কার সাথে এভাবে কথা বলছিস? কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে। কি ব্যাপার কামরুল সাহেব, আমাকে চিনতে কষ্ট হচ্ছে নাকি চিনেও না চেনার ভান করছেন? না স্যার, আমার ভাইয়ের 2 চোখেরই দৃষ্টিশক্তি চলে গেছে, তাই সে দেখতে পারে না। বাহ, আল্লাহর বিচার কত সুন্দর দেখেছেন। একসময় ক্ষমতার বড়াই আর টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মূল্য দিতেন না, মানুষের সাথে যা না তাই ব্যবহার করেছেন। আর এখন আল্লাহ আপনাদেরকে এমন অবস্থায় এনে দাঁড় করিয়েছেন, মানুষের কাছে হাত পাততে হচ্ছে। স্যার এভাবে বলবেন না, এমনিতেই আমরা অনেক কষ্টের মধ্যে আছি। কষ্ট? কিসের কষ্ট? এগুলো কষ্ট না, এগুলো কর্মফল।
আপনারা জীবনে যতগুলো অপকর্ম করেছেন তার ফল এগুলো। আপনাদের সাথে যা কিছু হয়েছে এ তো কম হয়েছে, আমার তো মনে হয় এর থেকে আরো বেশি কিছু আপনাদের সাথে হওয়া উচিত ছিল। মনে পড়ে 5টা বছর আগে আপনারা আমাদের সাথে কি করেছিলেন? আমাকে আর আমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে আপনাদের অফিস থেকে বের করে দিয়েছিলেন, আপনাদের পা পর্যন্ত ধরিয়েছিলেন, ক্ষমা চাইয়েছিলেন সামান্য নিজের জিদটাকে বজায় রাখার জন্য। আমরা ওই দিন অনেক কষ্ট পেয়েছিলাম, এত কষ্ট পেয়েছিলাম যে কষ্টটা সহ্য না করতে পেরে আমার বাবা মারা যায়। আজ আমার কাছে অনেক টাকা, আজ আমি সফল, কিন্তু আফসোস আজকে আমার পাশে আমার বাবা নেই। আচ্ছা, সেদিনের কথাগুলো একবার মনে করে দেখুন তো, আসলেই কি আমাদের কোনো অপরাধ ছিল, নাকি শুধুমাত্র নিজের জিদ মেটানোর জন্য এটা করেছিলেন আপনি? স্যার, ওই দিনের কাজের পর থেকে আমি খুব অনুতপ্ত। হ্যাঁ, ওই দিন আপনাদের কোনো দোষ ছিল না, আমি সব নিজে থেকে করেছিলাম আপনাদের কষ্ট দেওয়ার জন্য। স্যার, ওই দিনের জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। হ্যাঁ স্যার, ওই দিন আমার বোন আমাকে সব কিছু বলেছিল, কিন্তু আমি টাকার অহংকারে অমানুষের চাদরে নিজেকে ঢেকেছিলাম। আমি আমার বোনের পক্ষ নিয়ে কথা বলেছিলাম, আপনি আমাকেও ক্ষমা করে দিন। ক্ষমা করব? তাও আপনাদের মতো মানুষদেরকে? আরে আপনারা তো মানুষ না, মানুষ হলে তো ক্ষমা করব, আপনারা অমানুষ। যারা সামান্য অফিসের কর্মচারীকে কষ্ট দেওয়ার জন্য নিজের সম্মান নিয়ে অভিনয় করতে পারে, তারা কি মানুষ? আপনারা মানুষ না। কই, সেদিন তো আপনাদের কাছে টাকা আর ক্ষমতা ছিল, আজ কোথায় গেল সব কিছু? সব শেষ হয়ে গেছে। এটাই হওয়ার ছিল। মানুষের না কখনো কোনো কিছু নিয়ে অহংকার করতে হয় না, কারণ অহংকার পতনের মূল। অহংকার একমাত্র তিনিই করতে পারেন যিনি সব কিছুর স্রষ্টা, মহান আল্লাহ তাআলা। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আপনাদের সাথে আমি আর কথা বলতে চাই না, কারণ পুরনো কথা মনে পড়লে কষ্ট লাগে। আসলে আমরা আপনার আর আপনার বাবার সাথে যে ধরনের অন্যায় করেছি তা ক্ষমার অযোগ্য। তারপরেও যদি সম্ভব হয় আমাদেরকে ক্ষমা করে দিবেন। ভাইয়া, চলো। দাঁড়ান, আমার এখান থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। আপনার ভাইকে চিকিৎসা করানোর জন্য যত টাকা প্রয়োজন সব আমি দেব। আবার ভাববেন না যে আপনাদের প্রতি আমি দয়া করছি। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, তাই তার বান্দাকে বাঁচানোর জন্য সামান্য একটু প্রচেষ্টা করলাম। শুধু আপনি না, আপনার জায়গায় যে কেউ থাকলে আমি একই কাজই করতাম। আমার ম্যানেজারের সাথে গিয়ে দেখা করুন, আমি সব কিছু বলে দিচ্ছি, আপনাদেরকে টাকা দিয়ে দেবেন। স্যার, আপনি মহান, আপনি অনেক বড় মনের মানুষ। আমরা আপনাদের কত ক্ষতি করেছি, কত অপমান করেছি, তারপরেও আপনি আমার চিকিৎসার জন্য টাকা দিচ্ছেন। থাক, আমাকে নিয়ে রাতে কিছু বলতে হবে না। আমি টাকাগুলো কোনো মানুষ দেখে দিচ্ছি না, আমি টাকাগুলো দিচ্ছি আল্লাহর বান্দাকে সুস্থ করার জন্য। সুস্থ হয়ে গেলে তার কাছে শুকরিয়া আদায় করে নেবেন। আসুন।